যে ভাই বিএনপি কে তো দেখেছেন, আওয়ামী লীগকে তো দেখেছেন, জাতীয় পার্টিকেও দেখেছেন, আমরাকে একবার দেখেন। তা আমি বলি ভাই তোমরাকে তো আমরা 71 সালে দেখেছি, এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছ। এই যে শাহজাহান ভাই দুবার গুলিবিদ্ধ হয়েছে, ওই জামাতিরা রাজাকাররা তাকে গুলিবিদ্ধ করেছে, ঠিক না বেঠিক বলছি? মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন জ্বালিয়েছে। যারা দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নাই, তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর নতুন দেশে তারা স্বপ্ন দেখে আগামী দিনে ক্ষমতায় যাবে। আমি হাসি ছাড়া কিছু নয়। দেখেন আজকে এই মুনাফেক দলটি, কেন মুনাফেক বলছি, 86 সালে যখন আমরা আন্দোলন করছিলাম তখন আপনার গোলাম আজম বলল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় মুনাফেক। পরে এরশাদের কাছে টাকা খেয়ে বিএনপি কে বাদ দিয়ে হাসিনার সাথে মিল করে এরশাদের কাছে টাকা খেয়ে নির্বাচনে চলে গেল, ঠিক না বেঠিক বলছি? মুনাফেকের সার্টিফিকেট তো আপনার স্বয়ং গোলাম আজমই দিয়ে গেছে, ঠিক না বেঠিক বলছি? আমি জামাতের ভাইদেরকে বলবো এবং জামাতের ইসলামী বক্তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বক্তব্যের ক্ষেত্রে আরো সতর্ক হন, ঠিক না বেঠিক বলছি? বারবার বাংলাদেশে তাফসীর মাহফিল শেখ হাসিনা 15 বছর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, বন্ধ করে রেখেছিল। এখন আপনারা তাফসীর মাহফিলের নামে জামাতের মুরব্বিরা, জামাতের এই ইসলামী বক্তারা তাফসীর মাহফিলকে আপনাদের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে, ঠিক না বেঠিক বলছি? যে কারণে এখন তাফসীর মাহফিলে সেরকম লোক হয় না। নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম আজকে কখন করছে পিআর ছাড়া নাকি দেশে আপনার ভোটই হইতে দিব না, কখন করছে নভেম্বরে ভোট চাই, কখন করছে গণভোট চাই। আরে বাবা এখন তো দেশে যে সরকার আছে, এখন যে নির্বাচন হবে, যে গণভোট হবে, সবকিছু আগামীতে যারা পার্লামেন্টে যাবে তাদেরকে সব বৈধতা দিতে হবে। এখন গণভোটের কোনো মূল্য নেই। বিএনপি বলছে যে গণভোটটা করেন, একই দিনে করেন, যেদিন জাতীয় নির্বাচন হবে আর যেদিন সেই দিনই একই ভোট। ঠিক আছে, গণভোট করলে করেন, কিন্তু গণভোটের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। আজকে জাতীয় ঐক্যমত কমিশন সত্যিকার অর্থে আমি বলবো একটি গভীর ষড়যন্ত্র চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। দেশের মধ্যে ঐক্য তৈরি না করে নাম দিয়েছে ঐক্য কমিশন, কিন্তু তারা আজকে অনৈক্যের তৈরি সৃষ্টি করছে। বাংলাদেশের আমরা রাজনীতি করি, 50 বছর যাবৎ শাহজাহান ভাইরা রাজনীতি করে, দেশের জন্য জীবন দিয়ে বাজি রেখে যুদ্ধ করেছে। দেশের রাজনৈতিক সংস্কারের জন্য বিএনপি আজকে ঐক্যমত কমিশনের বহু আগে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশকে গড়তে চাই। দেশকে যে সংকটের মধ্যে শেখ হাসিনা ফেলে গেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, সেই জায়গা থেকে আমরা দেশটাকে পুনরুদ্ধার করতে চাই। এটা তো আমরা সংকল্পবদ্ধ। আমাদের নেতা তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ, আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা দেশকে সংস্কারের দিকে নিয়ে যাব। এই নির্বাচনের পূর্বে যেহেতু 15 বছর আমাদের রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার ছিল না, আজকে আমরা রাজনৈতিক সভা সমাবেশের মধ্য দিয়ে দাবি তুলেছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই জেলার 3টি এমপি আমরা ধানের শীষের তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ, এবং তারেক রহমানকে বাংলাদেশের অবিসংবাদিত প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এবং তারেক রহমান নির্বাচিত করে এই আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলের যে মৌলিক দাবি, এই অঞ্চলের এই গঙ্গা ব্যারেজ নির্মাণ জিয়া রহমান চেয়েছে, বেগম খালেদা জিয়া চেয়েছে, তারেক রহমানের হাত দিয়ে আমরা ইনশাআল্লাহ এটা বাস্তবায়নের কাজ আমরা শুরু করতে চাই।